গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচ্ছি। আমাকে না দিদি ঘুম থেকে ডাকেনি, উঠে দেখছি 7:30 বাজে। কখন যাব, কখন রেডি হব কি জানি। দাঁড়াও, চুটকিসে আমি রেডি হয়ে যাচ্ছি। এটা গট্টুকুস করে রেডি হয়ে গেলাম। সে তো সামনে এগিয়ে গেছে, তাকে ফোনে পাচ্ছি না, অবভিয়াসলি ব্যস্তই আছে, বাট তার বাড়ির ঠিকঠাক লোকেশন আমি জানি না। এত তাড়াতাড়ি রেডি হতে পারবো কখনো ভাবিনি। মানে আমাদের না 2-3 ঘন্টা হাতে লাগে। সায়নও কাল বলছিল যে দিদি তোমরা বিয়ে বাড়ি কতক্ষণ আগে মেকআপ করতে বসো। আর আজকে আমার কোনোভাবে নখ ফোক লেগে না চোখের ভিতরে একটা দাগ পড়ে গেছে, সেই জন্য চোখটা ফুলে লাল হয়ে আছে। সত্যি কথা, বিয়ে বাড়ির আগে এগুলো হতে হয়। আর এটা কি হবে, তোমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বিয়েতে। এটা আমার ছোটবেলার বন্ধু নয়, ওই হয় না কলেজ ইউনিভার্সিটি লেভেলের বন্ধু, দেবাশিসের বিয়েতে। কলেজ আর ইউনিভার্সিটির এই একমাত্র যার সাথে আমার এখনো যোগাযোগ আছে। বেশিরভাগ বিয়ে বাড়িতে এইরকম হলুদের সাজ সেজে আমরা গেছি। আজও আমরা সেম টু সেম পরেও নিয়েছি। আলাদাভাবে তোমাদের আর বলে বোর করলাম না। দেবাশিসের সাথে কথা হলো, ও যে লোকেশন বললো হাঁটতে অনেকটা হবে, তো চুলটুল গুটিয়ে ওপরে। আর ওখানে না টোটো বলছিলাম ওনারা এত সকালে দুজন প্যাসেঞ্জার নিয়ে যাবেন না। পাতো আছে না, মেবি আমারও ভাগনা, একবার হাই করো। শুধুই টেনশন করছিলাম, ওই যে ভাগনা ভালো ড্রাইভিং করে, না হলে আমার যে চাপ করে অবস্থা ছিল না। আসতে না আসতেই চা, আমি কিন্তু সকালে খেতে ভুলে গিয়েছিলাম আজকে। তো পৌঁছেছি, উপরে ছিলাম, যে নিচে এসেছি। দেবাশিসের বাড়ি ফার্স্ট টাইম এসেছি। আমি জানতাম না, পুরো বাগান গাছে ভর্তি। প্রপাজি আমারই বন্ধু। এখানে এসে প্রথম আমার এর সাথেই আলাপ হয়েছে। লাগছে বলো? খুব ভালো লাগছে, নার্ভাস লাগছে না? এই হচ্ছে আমাদের গ্রুপ, আমার খুব ভালো বন্ধু। সকাল থেকে বাইরে একটা হাই করে দেন। আজ আমার বিয়ে। বলছি তুই না বলছিস হলুদ কালারের জারবারা লাগাবি? যদি ফুটিয়ে থাকতো আমাকে ফুলের চিন্তা আজকে অন্তত করতে হতো না, ফুলেই লাগিয়ে নিলাম। একদম ঠিকঠাক টাইমেই এসেছি, আসতেই হলুদ শুরু হয়ে গেছে। কিন্তু আরেকটু যদি আমি বেশি ঘুমাতাম আজকে আর উঠতেই পারতাম না, হলুদও হয়েছে দুদিকে। তবে একবার হলুদ হয়েছে এইভাবে কবার? 7 বার। হলুদ শেষ হতে হতেই তো রাত না হয়ে যায়। বিয়ে 4টা বাজে যেতে হবে। কখন এসেছো? আমি 9টা 9:30। আমাদের তুই কি ছোটবেলায় কমপ্লেন খাসনি? আমাকে দেখে কেউ বলবে না ওকে কমপ্লেন খাইনি, তুই খাসনি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ দর্শনে সুন্দরী ডাকবেন। যা ওয়েট না, যদি দেবার মতো রোগা পাতলা হয় কথাই নেই।
আমাদের তো বলছো ওই গায়ে হলুদটা নিয়ে না বোনের বাড়িতে যেতে। এবার দিদি জানে দিদি যাবে কিনা, এবার বলছে এখানে একজন থাকতে ওখানে একজন যেতে। আমি বলছি গেলে দুজনেই যাবো, না হলে কেউ যাবো না। প্রথমবার আপনার সাথে আলাপ হচ্ছে, খুব ভালো লাগছে, আর বাড়িটাও না খুব ভালো। একবার হাই করে দিন। না না না, আমি আসলে ওই হ্যাঁ হ্যাঁ আমার দিদির আমার বন্ধু, এটা আমার বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হলুদ নিয়ে যেতে বলেছে, তারই মধ্যে এই গাড়িতে যদিও বা ওই গাড়িতে মেবি আমরা ওই গাড়িতে যাব। সবে মাত্র লুচি খেয়েছি, লুচি খেয়ে যদি ওর পিছন দিকে উঠি বুঝতেই পারছো কি হবে আমার। মোটামুটি হলুদ দেওয়ার জন্য এই গাড়িটাকে রিজার্ভ করেছি। আর এখানে আছে, এখানে দেবার দিদির সাথে বসেছি আমরা। আর একদম মেইন জিনিসটাই কিন্তু আমাদের কাছে আছে। আমরা না গেলে গায়ে হলুদ হবেই না। যখনই যেটা পাচ্ছি সেগুলো আমারই কাজের জিনিসের মতো লাগছে। খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, মনে হয় একটু শরীরটা আমার খারাপ লাগছিল, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর একটু চাঙ্গা হয়েছে। কিন্তু এরপর থেকে চাঙ্গা থাকতেই হবে। বিকালে যদি আমরা আসি, যদি আসি সেমি গাড়ি তো কনফিউজ দিয়ে আসবো। দিদি কারে মানে ঢুকে এই হচ্ছে আমাদের ঘুরে ঘুরে হাই করে দাও তো। মুখে জল দিলাম, ঘাড়ে মুখে দিলাম, কারণ প্রচন্ড শরীর খারাপ করছে। মানে আমি তো ভাবছি যে বিকেলটা কি আমাদের আশাটা ঠিক হবে। আমি প্রথম থেকে এটা বলছি, বাড়ি যাই শরীর বুঝে আসবো। আসলে আজকে না গরমটাও তো হঠাৎ করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রবলেম কি হয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি, একদম খেয়েছি তো খেয়েছি, লুচি খেয়েছি আর সঙ্গে সঙ্গে বেরিয়েছি আর কি। মানে খাওয়াটার কথাই ছিল না আমাদের, ওনারা অনেকক্ষণ থেকে ডাকছিল যে বেরো, এবার তো যাবে আর কি। আমরাই লেট করেছি, রাস্তাঘাটে কোনো রকমের বুঝেই না গাড়িতে উঠে গেছি। অবভিয়াসলি গাড়িতে কিন্তু এসি ছিল, বাট ওই আর কি বৌদ্ধ তো। এখানে আসতেই লুচি ডাল বেগুন দিয়েছে। আমার দিদি বলছে তুই খাবি। আমি ভাবছি ও তো গ্যাসের প্রবলেমের জন্য এরকম করছে, কিন্তু লুচি দেখে সামলাতেও পারছি না। একটু দেখা যাবে। এখানে হাই মেয়ের বাড়ির গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি।
ড্রাইভার কাকুকে বলে দিয়েছি যে আমার জন্য একটা ওষুধ দোকানে একটু থামবে। কি মেডিসিন নিতে ড্রাইভার কাকু বললেন যে এখানে দাঁড় করানো যাবে না গাড়িটা, সামনেই দোকান। হাওয়াটা আসছে মুখে, তবে শরীরটা একটু ঠিকঠাকও লাগছে। গেছি স্টুডেন্টগুলোকে বারণ করে দিলাম যদি তাড়াতাড়ি পৌঁছেও যায় সব পড়াতে আজকে আর পারবো না। বলছিল কি করছে, আমি আর বলতে পারবো না তো যে তোর ধ্যান করছে। তুই বুঝতে পারছো না? কি করে আর বলবো যে তারই ধ্যান করছিস? তুই কি করছিস? ও আচ্ছা, তাই আমি সেটাই বলছি। আমরা না এসে থেকে খেয়েই যাচ্ছি, মনে হয় বিয়ে বাড়ি খেতেই যাচ্ছি। ভাত, ডাল, পটল চিংড়ি, সবই গরম গরম। ভালোভাবে খাওয়া দাওয়া করেছি, মানে পেট ভরে যাকে বলে। আমাদের এখন টেনশন হচ্ছে না, ঘড়িতে অলরেডি 2টো বাজে, আমরা বাড়ি গিয়ে স্নান করবো। মারাত্মক ভুল আমাদের স্নান না করে বেরোবে। টাটা করে দাও একবার। বাড়ি পৌঁছালাম পাক্কা 2:30 বাজে, এবার স্নান করে ফ্রেশ হবো। যাই হোক, এই পার্টির ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নেক্সট বিয়ে বাড়ি ব্লগে দেখা হচ্ছে। টাটা।